যে যদি একবার কারো নাম ড্রাফট লিস্টে উঠে যায় তার নাম আর কোনোভাবে ডিলিট করা যাবে না, তার কারণ তার ম্যাপিং হয়ে গেছে, তার নাগরিকত্ব নিয়ে আর প্রশ্ন নেই। को और बंगाल की भाषा को मोदी जी ने क्लासिकल लैंग्वेज में शामिल किया है। आज बंगाल को दुनिया में स्थान देने का काम किया बंगाली भाषा को तो मोदी जी ने किया है, यह भी हमको ध्यान में रखना चाहिए। उसी तरीके से नेशनल हाईवे के प्रोजेक्ट्स हों, चाहे रानाघाट डिस्ट्रिक्ट में 200 करोड़ रुपए से नेशनल हाईवे का प्रोजेक्ट बनने की बात हो, या फिर पिछले 11 सालों में 4000 किलोमीटर सड़क यह भी नेशनल हाईवे की वेस्ट बंगाल में बनी है। रेलवे में लगभग 53 किलोमीटर नाडिया में नए प्रोजेक्ट्स रेलवे लाइन के लिए गए हैं। उसी तरीके से स्मार्ट सिटी में 4 सिटी को जोड़ा गया है। 11 मेडिकल कॉलेज प्रधानमंत्री मोदी जी ने बंगाल को दिए, 11 मेडिकल कॉलेज। इसलिए विकास की एक नई कहानी लिखी गई है। उसी तरीके से अमृत भारत स्टेशन में 101 स्टेशन आपके यहां बन रहे हैं, जिसमें नवादीप धाम भी, यह स्टेशन भी यहां बन रहा है, जिसके लिए जो यहां पर लगभग उसके लिए हम लोगों ने कोशिश की है कि अच्छे से जल्दी बन करके तैयार हो। আপনি করুন। বিধানসভা ধরে ধরে কি এদের ঔদ্ধত্য অহংকার, 162 জন মারা গেছে বলে ছোট ব্যাপার। মানুষের জীবনের কোনো দাম নেই, লাইনে দাঁড়িয়ে আছে কোনো দাম নেই। আগামী দিন মানুষ বিচার করবে, যাদেরকে আপনি আন্ডার অ্যাডজুডিকেশন রেখেছেন 6 মাসের মধ্যে এরাই কেন্দ্র সরকারকে আন্ডার অ্যাডজুডিকেশন রাখবে। বাংলার ক্ষমতা কি বাংলা দেখাবে। ব্যাটেল অফ স্ট্যালিনগ্রাড মনে আছে, তার পুনরাবৃত্তি হবে। যারা বাংলাকে দুর্বল ভাবছেন যে একতরফা নাম কেটে দেবো, প্রতিবাদ করার কেউ থাকবে না, আমরা আমাদের কর্মীদের ইতিমধ্যে নির্দেশ দিয়েছি যেখানে যেখানে এরকম কেস রয়েছে ইমিডিয়েটলি ডিইও যেহেতু হায়ার অথরিটি তার কাছে অ্যাপিল করবে, দরকার হলে ফর্ম 6 ফিল আপ করবে। ইমিডিয়েটলি তাদের নাম তোলার ব্যবস্থা করতে হবে। আর সাধারণ মানুষের প্রতিও আমার আবেদন থাকবে যে ভয় কেউ পাবেন না। এই 162টা প্রাণ আমরা হারিয়েছি, আমাদের সহ নাগরিক দেশের, সহ রাজ্যবাসী ভয়ে ভীতিতে তারা আত্মঘাতী হয়েছে। তৃণমূলের কোনো নেতা বলেনি যে 1 কোটি নাম বাদ যাবে, বিজেপির নেতারা বলেছে। এই ভয়ের আতঙ্কের পরিবেশ যদি কেউ ছড়িয়ে থাকে তার জন্য একমাত্র দায় হচ্ছে বিজেপি আর ইলেকশন কমিশন। তার জবাব কিন্তু সুদে আসলে মানুষ নেবে। এরপর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কারণ আপনারা করতে পারেন। सम्मान निधि में 2019 में यह कार्यक्रम शुरू हो गया था, लेकिन ममता जी की सरकार ने 2021 में लागू किया। इसके कारण लगभग 1 करोड़ से ज्यादा किसानों को 18,000 रुपए जो मिलने थे 3 साल के 6-6 हजार रुपए, उससे वंचित रखा है। मैं ये बताना चाहता हूं कि ममता जी ने किस तरीके से किसानों के खिलाफ काम को आगे बढ़ाया है, वह भी हमको ध्यान में रखना चाहिए। आज मैं आपसे चर्चा करना चाहता हूं, ये टीएमसी क्या है। टीएमसी है टी फॉर टेरर, एम फॉर मुस्लिम अपीजमेंट और सी फॉर करप्शन। यही टीएमसी का नारा है। टेरर फैलाओ, आतंक फैलाओ। हर जगह सुनने को मिलता है क्रूड बम, क्रूड बम, क्रूड बम। यह बम की फैक्ट्री बन गया है वेस्ट बंगाल। बोलो ऐसा बंगाल चाहिए क्या? ऐसा बंगाल चाहिए क्या? बम गोली का बंगाल चाहिए क्या? अगर नहीं चाहिए, टेरर समाप्त करना है तो पलटानो दरकार को पूरा करना। यही बात चाहे बीजेपी सरकार, इसको आगे बढ़ाने की जरूरत होती है। ম্যাপড কেসেসে তো এইগুলো সবই আমরা সুপ্রিম কোর্টের কাছে, সর্বোচ্চ আদালতের কাছে উপস্থাপিত করব। অভিষেক, আপনি একটু আগে যেটা বললেন যে বিজেপির একটা অংশ চাইছে, আপনার অভিযোগ যে সঠিক সময় যাতে নির্বাচন না হয়, নির্বাচন পিছ হয়। তো এর আগেও যেরকম বেশ কিছু নির্দিষ্ট পয়েন্ট আপনারা আদালতের গোচরে এনেছেন এবং সেই অনুযায়ী অনেকগুলো ক্ষেত্রে আমরা দেখেছি যে আদালত আপনাদের যে বক্তব্য ছিল সেই অনুযায়ী সদর্থক নির্দেশ দিয়েছে।
এই মুহূর্তে দাঁড়িয়ে এই বিষয়টা মাথায় রেখে আপনারা কি সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন নির্দিষ্টভাবে? সেক্ষেত্রে কি কি ধরনের হস্তক্ষেপ বা কি ধরনের এক্সপেকটেশন সুপ্রিম কোর্টের কাছে আপনাদের থাকতে পারে? না, সুপ্রিম কোর্টের অর্ডারে অত্যন্ত স্পষ্টত বলেছে, খুব সম্ভবত 20 তারিখে যে অর্ডারটা সুপ্রিম কোর্ট পাস করেছিল সেখানে বলেছিল যে আওয়ার অনলি কনসার্ন ইজ দ্য ডিসপিউটেড কেসেস শুড বি কমপ্লিটেড ইন আ টাইম বাউন্ড ম্যানার। এবার আমার যতটুকু শেষ 10 দিনে দেখে মনে হয়েছে যে 500 জুডিশিয়াল অফিসার যদি এর সাথে যুক্ত থাকে এবং এক এক দিনে 20টা 30টা 40টা করে কেস তারা ক্লিয়ার করে, তাহলে 60, যদি 14 লক্ষ হতো তাহলে হয়তো 20 দিনে হয়ে যেত, যেটা অ্যাকচুয়ালি পাঠানোর কথা, কিন্তু তা তো পাঠায়নি। সেটাও আমরা মেনশন করব সুপ্রিম কোর্টে। কিন্তু যেহেতু 60 লক্ষ এখনো আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে, এই 60 লক্ষ কেস যদি এদেরকে কমপ্লিট করতে হয় তাহলে তো 3-4 মাস পেরিয়ে যাবে। সেক্ষেত্রে নির্বাচন তো আপনার জুলাইতে অগস্টে হবে। ভোটার লিস্টের কাজ কমপ্লিট করতে করতে মার্চ এপ্রিল মে জুন 4 মাস লাগবে। তারপর আপনার সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট বেরোবে, তারপর আপনার নির্বাচন হবে, নাহলে তো নির্বাচন হতে পারে না। অনেক বিধানসভা রয়েছে আপনি দেখবেন যেখানে 2000-4000 ব্যবধানে কয়েক দলের প্রার্থীরা যেতে, এবং মহারাষ্ট্রের ক্ষেত্রে, হরিয়ানার ক্ষেত্রে, এদিকে দিল্লির ক্ষেত্রে অনেক প্রার্থী রয়েছে যেখানে 300, 400, 500 ভোটের ব্যবধানে জিতেছে। এক একটা বিধানসভা থেকে যদি আপনি 1 লক্ষ 1.5 লক্ষ আন্ডার অ্যাডজুডিকেশন করে দেন, এবার আমি তর্কের খাতিরে ধরলাম সেখানে 50%